টয়া, আমি জাদুর ড্রাগন ফলের গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। তুমি অনেক ভালো। টুম্পা, আমি বাজার করার জন্য একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, তুই কিন্তু কোথাও যাস না। আমার বাজার করা শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। তুমি আমাকে বাড়িতে একা একা রেখে যাবে? একটা ছোট বাচ্চা মেয়ে হয়ে একা একা কি করে থাকবো? আমার বাড়িতে একা থাকতে একদমই ভালো লাগে না। আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা, আমার বাজারে যেতে খুব ভালো লাগে। টুম্পা, তুই আমার সাথে যাওয়ার বায়না ধরছিস? আমি তো জানি তুই আমার সাথে গেলে এটা ওইটা খাওয়ার বায়না ধরবি। আমি যে বাড়তি কোনো টাকাই নিয়ে যাচ্ছি না, তাহলে তোকে আমি কি করে খাবার কিনে দেব? তার থেকে বরং তুই বাড়িতেই থাক। তুই বাড়িতে থাকলে আমি তোর জন্য মজার চকলেট নিয়ে আসবো। আর তুই কি খেতে চাস আমাকে বল, আমি তোর জন্য সেটাই নিয়ে আসবো। তবুও তুই আমার সাথে যাবি না। ওখানে গেলে তোর জন্য আমি শান্তি করে বাজারই করতে পারবো না। ও মা, তুমি সব সময় আমার সাথে এমন কেন করো? আমাকে নিয়ে যাও না মা তোমার সাথে। আমি সত্যি বলছি, তোমার কাছে কিছু খাওয়ার বায়না ধরবো না। আমি শুধু তোমার সাথে গিয়ে বাজারটাকে ঘুরে ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেহেতু যাবি বলছিস তাহলে চল, কারণ তোর সাথে আমি পারবো না। কিন্তু মনে রাখিস, আমার কাছে কিছু খাওয়ার বায়না ধরলে আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না। চল এখন, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজারের দিকে চলে যায়। আর টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া বাঘ মামার দোকানে থাকা ড্রাগনগুলোর দিকে তাকিয়ে থাকে। ও মা, ওই যে দেখো দেখো, ওইদিকে বাঘ মামার দোকানে কত সুন্দর সুন্দর ড্রাগন ফল দেখা যাচ্ছে। ড্রাগন ফলগুলো দেখতে কত সুন্দর, টসটসে তরতাজা। আমার মনে হয় ওই ড্রাগন ফলগুলো খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। ড্রাগন ফলগুলো দেখতে খুব তরতাজা, অনেক সুন্দর, হয়তো খেতেও মজা হবে। কিন্তু আমি তো কখনো ড্রাগন ফল কিনিনি, এভাবে বুঝবো কি করে? কেন রে টুম্পা, তুই আমাকে ড্রাগন ফলের কথা কেন জিজ্ঞাসা করছিস? তোমাকে কি করে বলবো মা, আমাকে তুমি যে বকুনি দেবে। আমার না ওই ড্রাগন ফলগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছে মা। তুমি কি ওই ড্রাগন ফলগুলো আমাকে কিনে দিতে পারবে? দাও না মা, একটা ড্রাগন ফলই কিনে দাও, আমি শুধু দেখবো ওই ড্রাগন ফলগুলো খেতে কেমন। টুম্পা, শুরু হয়ে গেল তো তোর বায়না ধরা। এই জন্যই তো তোকে আমি বাজারে নিয়ে আসতে চাইনি। আমি তো তোকে বলেছিলাম যে বাজারে গিয়ে কিচ্ছু খেতে চাইতে পারবি না। আমি বাড়তি কোনো টাকা আনিনি। ড্রাগন ফলের যে অনেক টাকা দাম, ওই ড্রাগন ফল কিনে খাওয়ার সামর্থ্য কি আর আমাদের আছে? ও মামা, মাত্র একটা ড্রাগন ফলই কিনে দাও, আমার যে দেখে খুব লোভ লাগছে। আমার সোনা মা, একটা ড্রাগন ফলই খাবো, আর কিছু খাওয়ার বায়না ধরবো না, প্লিজ মা। বাঘ মামা, আপনার দোকানের ড্রাগন ফলগুলো কত করে বিক্রি করছেন? আমার মেয়েটা যে ড্রাগন ফল খাওয়ার জন্য কখন থেকে বায়না ধরছে। আমার কাছে যা টাকা ছিল আমি তো বাজার করে ফেলেছি, আমার কাছে এক্সট্রা কোনো টাকাও নেই। আপনি যদি বাকিতে আমাকে হাফ কেজি ড্রাগন ফল দিতেন তাহলে বেশ উপকার হতো। আরে শেফা, বাকিতে ড্রাগন ফল কিনতে এসেছিস? বাকিতে যে আমি ড্রাগন ফল বিক্রি করি না, আর আমার ড্রাগন ফলের দাম অনেক টাকা। এত টাকা তুই বাকিতে নিয়ে পরিশোধ করতে পারবি না। অযথা বিরক্ত না করে এখান থেকে যা তো। বাঘ মামা, মেয়েটাকে যে কিছুতেই বোঝাতে পারছি না। দিন না বাঘ মামা, অন্তত 2টা ড্রাগন ফল আমাকে দিয়ে দিন। আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দেব। মেয়েটা যে কিছুতেই কথা শুনছে না। আরে শেফা, সেই কখন থেকে বলছি এখান থেকে যা, তবুও আমাকে বিরক্ত করছিস। আচ্ছা, তোর যেহেতু টাকা নেই তাহলে তোর মেয়ের ড্রাগন ফল কেন কিনে খেতে হবে? যখন টাকা হবে তখন কিনে খাস। আমি বাকিতে কোনো পণ্য বিক্রি করি না। তুই এখান থেকে যা তো, অযথাই কথা বাড়াচ্ছিস। আর আমার দোকানে নতুন কোনো কাস্টমার আসতে দে, এখান থেকে সরে যা বলছি। বাঘ মামা, আমি তো বাকিতে আপনার কাছে কিছু ড্রাগন ফলই চেয়েছি, আমি তো অন্যায় কিছু বলিনি। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনি হয়তো পুরনো সে কথাগুলো ভুলে গেছেন বাঘ মামা। যখন টুম্পার বাবা বেঁচে ছিল তখন সে আপনাদেরকে কত সাহায্য সহযোগিতা করেছিল। আজকে আমার স্বামী বেঁচে নেই বলে আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন।
যাই হোক, আমার ড্রাগন ফল কেনা লাগবে না। টাকা হলে তখনই ড্রাগন ফল কিনে খাবো। চলে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে, কিন্তু আপনার এই ব্যবহার আমি কোনোদিনই ভুলবো না। মা, তুমি রান্না করছো? আচ্ছা মা, তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? ও, বুঝতে পেরেছি, তুমি আমাকে ড্রাগন ফল কিনে দিতে পারোনি বলে তোমার এত মন খারাপ হয়েছে। তুমি মন খারাপ করো না মা, আমি আর কখনোই তোমার কাছে ড্রাগন ফল খেতে চাইবো না। সত্যি বলছি, কখনো কিচ্ছু খাবার বায়না ধরবো না। তবুও তুমি মন খারাপ করে থেকো না মা, তোমার মন খারাপ দেখলে যে আমার খুব কষ্ট হয়। না রে টুম্পা, শুধু ভাবছি আমি কেমন অভাগিনী মা। আমার মেয়েটা কিছু খেতে চাইলে আমি কিনে দিতে পারি না। তোর বাবা মরে যাওয়ার পর থেকে তোকে ভালো একটা কিছু দিতেও পারি না। আল্লাহ কবে যে আমাদের মুখ তুলে তাকাবে, কবে যে দয়া করবে, আর আমাদের এই অভাবগুলো দূর হয়ে যাবে। না মা, তুমি একদমই মন খারাপ করো না। আমি জানি তোমার সামর্থ্য থাকলে আমি যেটা চাই তুমি সেটাই আমাকে এনে দাও। তুমি আমার জন্য যা করো আমি এতে অনেক খুশি মা। তবুও তুমি মন খারাপ করো না। মা, তোমার তো রান্না করতে অনেক দেরি আছে, তাহলে আমি একটু ওই ববির সাথে খেলা করে আসি, ততক্ষণে তোমার রান্না হয়ে যাবে। আচ্ছা রে টুম্পা, ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস মা। মিনা, তোদের বাড়িতে এত বড় ড্রাগন ফলের গাছ হয়েছে? বাবা, গাছে দেখি কত সুন্দর ড্রাগন ফল ধরেছে। হ্যাঁ রে টয়া, আমাদের ড্রাগন ফলের গাছের ড্রাগন ফলগুলো খেতে অনেক মজা। আমি আমার মায়ের সঙ্গে ড্রাগন ফলগুলো পাড়ছি, তারপর আমি মজা করে খাবো। মিনা, তোদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল হয়েছে, এখান থেকে আমাকে একটা ড্রাগন ফল খেতে দিবি? আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি, আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে। ও মামা, তুমি টয়াকে একটা ড্রাগন ফল দাও না, এখানে তো অনেকগুলো ড্রাগন ফল পেরেছো। হ্যাঁ রে মিনা, কি সব বলছিস? ড্রাগন ফলের যে অনেক দাম। এই ছোট লোক ভিখারির বাচ্চা ড্রাগন ফল চাচ্ছে, কত বড় সাহস! এই, তোর যেহেতু এত ড্রাগন ফল খেতে ইচ্ছে করেছে, তাহলে তোর মাকে যেয়ে বলবি ড্রাগন ফল কিনে খাওয়াতে। এখানে ছ্যাঁচড়ার মতো আমার কাছে যাচ্ছিস কেন? হ্যাঁ, ও মা, তুমি ওর সঙ্গে এরকম করে কেন কথা বলছো? আমাদের ড্রাগন ফল গাছে তো অনেক ড্রাগন ফল, দাও না ওকে একটা ড্রাগন ফল। আচ্ছা ঠিক আছে মিনা, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা ড্রাগন ফল দেওয়াই যায়। এইটা এই যে দেখ, আমার সামনে একটা অর্ধেক পচা ড্রাগন ফল পড়ে আছে। এইটা উঠিয়ে বাড়িতে নিয়ে যা। কিছু অংশ পচা হলেও বাকি অংশ ভালো বের হবে। ওই অংশটুকু তোর মাকে কেটে ফেলে দিতে বলবি, তারপরে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই ড্রাগন ফলটা নিয়েই বাড়িতে চলে যাই। দেখো না, আমি একটা ড্রাগন ফল নিয়ে এসেছি, তুমি এই ড্রাগন ফলটি আমাকে কেটে দাও তো। আরে টুম্পা, তুই এটা কি নিয়ে এসেছিস? এই ড্রাগন ফলটা তো দেখছি পচা, আর কেমন একটা গন্ধ বের হচ্ছে। এই ড্রাগন ফলটা তুই কোথায় পেয়েছিস? ও মা, এই ড্রাগন ফলটি আমাকে ববির মা বাঘিনী কাকিমা দিয়েছে। এই ড্রাগন ফলটি বলেছে অর্ধেক পচা আর অর্ধেক ভালো আছে, তুমি আমাকে ভালোটুকুনি কেটে দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না টুম্পা, তুই কেন গিয়েছিস ওই বাঘিনী মামির বাড়িতে ড্রাগন ফল চাইতে? এই পচা ড্রাগন ফল খেলে তুই অসুস্থ হয়ে যাবি, তোর পেট খারাপ করবে। এক্ষুনি এই ড্রাগন ফলটা ফেলে দিয়াই বলছি। আচ্ছা ঠিক আছে মা, আমি আর কখনোই তোমার কাছে ড্রাগন খেতে চাইবো না। আমি এক্ষুনি ড্রাগনটি ফেলে দিচ্ছি। এত কষ্ট করে নিয়ে এলাম, তবুও ড্রাগনটি খেতে পারবো না। এরপর সেই পচা ড্রাগন ফলটি টুম্পা তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। ও মা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন ফল গাছ হয়েছে, আর গাছে কত সুন্দর সুন্দর ড্রাগন ফলও হয়েছে। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি। মনে হয় কালকে সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকেই এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে।
হ্যাঁ টয়া, আমি জাদুর ড্রাগন ফলের গাছ। আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা ড্রাগন ফলটা থেকে এত বড় একটা ড্রাগন ফলের গাছ হয়েছে। এই গাছের ড্রাগন ফল তোমরা মা ও মেয়ে বাজারে বিক্রিও করতে পারবে। এই গাছের ড্রাগন ফল বিক্রি করলে তোমাদের অভাবও দূর হয়ে যাবে, আর তোমরা যত খুশি ড্রাগন ফলগুলো খেতেও পারবে। আরে আরে, এটা তো দেখছি একটা জাদু ড্রাগন ফলের গাছ। আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে। এই ড্রাগন ফলের গাছটা দেখছি আবার কথাও বলছে। যাই হোক, এখন থেকে আমার সংসারে আর কোনো অভাব থাকবে না। এই ড্রাগন ফলগুলো আমরা মা ও মেয়ে বিক্রি করে অনেক ভালো থাকতে। মা, ও মা, দেখেছো আমাদের রান্নাঘরে কালকে সে রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়া হয়েছে। মা দেখো না, জানলাটার নিচে কত সোনা। টয়া, এইটা জাদুর সোনার মিষ্টি কুমড়ার গাছ। তোমরা অনেক ভালো। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের মিষ্টি কুমড়ার জমিটা নষ্ট করেছে, তো এখন থেকে এই সোনার মিষ্টি কুমড়াগুলো তোমাদের। মিষ্টি কুমড়া আছে, আমার জমির মিষ্টি কুমড়া। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বোনেরা, ভাবিরা, দাদারা, তাড়াতাড়ি যদি নিতে চাও মিষ্টি কুমড়া নিয়ে যাও। ও শেফা ভাবি, এগুলো আপনার জমির মিষ্টি কুমড়া? বাবা, মিষ্টি কুমড়াগুলো দেখতে তো খুব তরতাজা লাগছে। মনে হয় খেতেও খুব মজা হবে। আমি এক্ষুনি একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাব। দাও তো আমাকে একটা মিষ্টি কুমড়া। এই যে নেন ভাবি, মিষ্টি কুমড়া আছে গো, মিষ্টি কুমড়া। তাড়াতাড়ি নিয়ে যাও, ফুরিয়ে গেলে আফসোস হবে। আরে আরে শেফালি, মিষ্টি কুমড়া এনেছিস? আহারে, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। কত কষ্ট করে এই রোদের মধ্যে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করতে নিয়ে এসেছিস। তা শেফালি, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই, শুন। আমার কাছে এই মিষ্টি কুমড়ো সব বিক্রি করে ফেল, আমি তোকে 300 টাকা দেব। তারপর না হয় আমি রোদে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়োগুলো বিক্রি করব। এতে তোর আর এত রোদে পুড়ে কষ্ট করতে হবে না। না বাঘিনী ভাবি, তার দরকার নেই। একটু কষ্ট না করলে সংসারের অভাব কেমনে ঘুরবে বলেন তো? আর এই রোদ বৃষ্টি আমার কিছু হবে না। আমার যে রোদে পোড়া নিত্যদিনের অভ্যাস হয়ে গিয়েছে বাঘিনী ভাবি। আপনি আমার জন্য এতটুক চিন্তিত, এইটাই অনেক বেশি। আরে শেফা, আমি তো তোকে ভালো বুদ্ধি দিলাম। দে না বোন, আমি তোকে 300 টাকা দিচ্ছি, তুই আমার কাছে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে ফেল। না বাঘিনী ভাবি, আমি একবার বললাম তো, আমি আপনার কাছে কেন এত কম দামে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। এখন তো মিষ্টি কুমড়ার আরও অনেক দাম। আপনি আমাকে 1000 টাকা দিন, তাহলে আমি আপনার কাছে সবগুলো মিষ্টি কুমড়ো বিক্রি করে ফেলবো। আরে শেফালি, তুই কি আমার সাথে মস্করা করছিস? যেই না মিষ্টি কুমড়া, এগুলো আবার 1000 টাকা দাম। যা যা, ভালো বুদ্ধি দিলে গায়ে লাগে না। পারলে 1000 টাকা করে বিক্রি করে দেখাতো। বাঘিনী ভাবি, আপনি এত অল্প টাকা দিতে চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দাম ধরে জানিয়ে দিলাম। এখন আমার ইচ্ছে আমি কত টাকা করে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করব। তবে হ্যাঁ, এইটা সত্যি কথা, আমি মিষ্টি কুমড়াগুলো বিক্রি না করা পর্যন্ত বাড়িতেই যাব না। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মিষ্টি কুমড়া বিক্রি করে ফেলবো। আপনি দেখে নিয়েন। শেফালির ভ্যানের মিষ্টি কুমড়াগুলো এত তরতাজা আর এত উজ্জ্বল থাকার কারণে সবাই শেফালির কাছ থেকে মিষ্টি কুমড়াগুলো কিনে নিয়ে যায়। টয়া মা, এই দেখ, মিষ্টি কুমড়াগুলো বিক্রি করে আজকে কত টাকা পেয়েছি বলতো মা? তোর জন্য আজকে কি রান্না করব? ও মা, আমার যে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করেছে। আমাদের জমির মিষ্টি কুমড়া দিয়ে তুমি আমাকে আজকে ইলিশ মাছ করে দেবে, আর আমি মজা করে খাবো। ইলিশ মাছ? ইলিশ মাছ যে ঘরে নেই রে মা। ও মা, তাতে কি হয়েছে? চলো না আমরা বাজারে যাই, বাজার থেকে মিনাদের বাবার দোকানের তরতাজা ইলিশ মাছ কিনে আনবো। তারপর তুমি রান্না করে দিবে আর আমি মন ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, চল। বাঘ মামা, আপনার দোকানের ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা কত টাকা? কেন রে শেফালি, ইলিশ মাছের দাম জিজ্ঞেস করছিস কেন? এত দামের ইলিশ মাছ খাওয়ার কি তোদের সামর্থ্য আছে? শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, যা আমার দোকানের সামনে থেকে। বাঘ মামা, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? কেনার সামর্থ্য আছে দেখেই তো এসেছি। আর বলেন না, আপনার দোকানের ইলিশ মাছ কত টাকা করে? আমি ওই মিডিয়াম সাইজের ইলিশ মাছটা যত টাকাই হোক কিনে নিয়ে যাব। আমার মেয়ে যে ইলিশ মাছ খাওয়ার জন্য
বায়না ধরেছে। ওই মিডিয়াম সাইজেরটাই তো নিবি, একদম 500 টাকা, একটুকু কম হবে না। নিলে নে, না নিলে রাস্তা মাপ। আচ্ছা বাঘ মামা, আপনার আর এত উঁচু গলায় কথা বলতে হবে না। এই নিন 500 টাকা। এখন আমাকে ইলিশ মাছটা দেন তো। এরপর শেফালি আর টয়া ইলিশ মাছটা নিয়ে তাদের বাড়িতে যেতে থাকে। অমনি সেই পথে বাঘিনী দাঁড়িয়ে থাকে। আরে আরে, এই শেফালি মিষ্টি কুমড় বিক্রি করে আবার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এত দামি ইলিশ মাছ, বাবা মিষ্টি কুমড় বিক্রি করে তো ভালোই চলছে ওর। আমাকে কিনা মুখের উপর মিষ্টি কুমড়ো গুলো বিক্রি করার কথা না করে দিয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা তোকে আমি বুঝাবো রে শেফালি। করছি। এই তো মা, হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ সময় লাগবে। তারপর তুই আজকে মন ভরে ভাত খাবি, কেমন? মা, আমি না মিনাকেও দাওয়াত দিয়ে এসেছি। আমাদের জমির মিষ্টি কুমড় মিনাদের বাবার দোকানের ইলিশ মাছের তরকারির জন্য। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, পাগলি মেয়ে আমার। মা, ও মা, দেখো না তোমার জন্য শেফালি কাকিমা কি পাঠিয়েছি, মিষ্টি কুমড়া। মা, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কি মজা লেগেছে না। আমি আজকে টয়াদের বাড়িতে খুব মজা করে ভাত খেয়েছি। কি বলছিস মিনা? তুই ওই ছোট লোক শেফালিদের বাড়িতে খাবার খেয়েছিস? কেন রে, আমি কি তোর জন্য রান্না করিনি? মা, তুমি তো কত কিছুই রান্না করো, কিন্তু শেফালি কাকি তার জমির মিষ্টি কুমড়া দিয়ে যে ইলিশ মাছ রান্না করেছে না, এইটা অনেক মজা হয়েছে। এইটার স্বাদ অতুলনীয়। আমাকে এই মিষ্টি কুমড়াটা দিয়েছে। তুমিও কালকে আমাকে শেফালি কাকিমার মতো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে দিবে, কেমন? না না, এই শেফালির জ্বালায় আর বাঁচছি না। ওর এত সুখ আমার যে আর সহ্য হচ্ছে না। 2 টাকার মিষ্টি কুমড় বিক্রি করে এত ঢং, ওর ঢং দেখলে আমি আর বাঁচি না। আমার যে এখন অসহ্য লাগছে। আমি এক্ষুনি ওদের জমির সব মিষ্টি কুমড়ো নষ্ট করে দেব। নে নে, এখন থেকে খুব শখ করে মিষ্টি কুমড়ো বিক্রি করিস। খুব পার বেড়েছে তোর, তাই না? মিষ্টি কুমড়ো বিক্রি করে ইলিশ মাছ খাওয়া শিখেছিস, এখন থেকে টের পাবি। হায় হায় হায়, এ কি হলো? কে আমার এত বড় সর্বনাশটা করলো রে টয়া? কে আমার জমির সব মিষ্টি কুমড়াগুলো নষ্ট করে দিল গো? হে সৃষ্টিকর্তা, আমি কার এত বড় ক্ষতি করেছি? মা, কেউ ইচ্ছে করে আমাদের জমিতে বিষ দিয়ে আমাদের মিষ্টি কুমড়োগুলো নষ্ট করে দিয়েছে। থাক মা, আর কান্না করে কি হবে? চলো ওই বাকি বেঁচে যাওয়া একটা মিষ্টি কুমড়া আমাদের রান্নাঘরে নিয়ে রেখে দিই। এইটারই বীজ আবার ফিরে রোপণ করব। আচ্ছা ঠিক আছে রে মা, তাই করি। এরপর তারা মিষ্টি কুমড়াটা নিয়ে তাদের রান্নাঘরের একপাশে রেখে দেয়। ও মামা, দেখেছো আমাদের রান্নাঘরে কত সুন্দর সুন্দর সোনার মিষ্টি কুমড়ো হয়েছে। আবার মিষ্টি কুমড়োর নিচে কত কত সোনাও রয়েছে। মা, হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে হলো এক রাতের মধ্যে? এইসব আমি কি স্বপ্ন দেখছি নাকি রে মা টয়া? টয়া, এইটা জাদুর সোনার মিষ্টি কুমড়ের গাছ। আর তোমরা এখান থেকে যত খুশি তত সোনার মিষ্টি কুমড় নিয়ে বিক্রিও করতে পারবে এবং সাধারণ মিষ্টি কুমড়গুলো খেতে পারবে। তোমাদের দুষ্ট প্রতিবেশীরা হিংসে করে তোমাদের জমিটা নষ্ট করে দিয়েছে। তোমরা অনেক ভালো, তাই কালকে সেই রেখে যাওয়া মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর সোনার মিষ্টি কুমড়ের ছোট জমি হয়েছে। ও হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমাদের মনের কথা শুনেছো। যাই হোক, সোনার মিষ্টি কুমড়ের গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন।